বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল। আবার কি ওয়াজ করছে? বলছি তো ওয়াজ করছে 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ আম খায়নি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস? তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15.5 বছর এরকম হয়েছিল, বিচার দেওয়ার কোনো জায়গাই ছিল না। ছোট নেতার থেকে বড় নেতা সব শালারাই চোর। জোরে কোন কথা ঠিক কিনা? সব চোর। একের প্রধানমন্ত্রী পর্যন্ত 56,000 কোটি টাকা ওনার বোন, ওনার ছেলে আর উনি, এই 3 জন মিলে ওই রূপপুর 56,000 টাকা কোটি, 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী চুরি করছে। তাহলে আপনাকে রানা কি বসে থাকবে? আতি নেতা, ফ্যাতি নেতা, সাতি নেতা, যত নেতা সব শালারাই চোর। বিচার দেওয়ার কোনো জায়গা নেই। বেটাও চোর, কথা কয় না কেন? বেটাও চোর। এখন বউ বলে, তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছে, আসল জায়গায় বিচার দিছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহ, আল্লাহ আগামীকাল সকাল 10টায়, আল্লাহ আমি একটা নিরপরাধ মানুষ, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার হাত পা ভাঙবে আল্লাহ। আল্লাহ কয়, ঠিক আছে, তোর ভাঙ্গার আগে ওর ভাঙ্গি। এখন আল্লাহ পারে কি পারে না? কথা কর না কেন? আর বউ দুপুরবেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইসালা গোসলখানার। প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেওয়া লাগবে ওটার মনে নাই। যে মেয়ে মানুষ সবসময় স্টার জলসা জি বাংলা দেখে, এরা কিন্তু তরকারিও মাঝে মধ্যে পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবসময় ওই চিনতে। রাত্রে দেখা হয়নি, দিনত দেখবো, কখন আবার একই নাটক বারবার ফেরত দেয়। ই আবার কয়, আপনি কেমনি জানেন? মৌলবীরা জানি না, এমন কোনো কথা আছে কেন বাংলা? আয় আয়, আরে আমার এলাকাতে আমি কি শহরত আসমানত থাকি না গ্রামত থাকি? লিজিয়ে দেখছি এক মানুষ, এই সব পুরো শেষ হলো রে, মানে পোড়া গন্ধ বার হয়ে গেছে। ওই গ্যাসের চুলার উপরে তরকারি তুলে দিয়ে ওই নাটক দেখবার গেছে। এখন নাটক দেখবার যে তরকারি তুলে দিয়েছিল মনেই নেই। একে তরকারি পুড়িয়ে পারলে পুড়িয়ে, আপনি বলেন তো তরকারি আর পাল্লা পুড়লে কয় বাড়ি পর্যন্ত যায়? দৌড়ে এসে দেখে, কে কি হলো? ওদের স্টার জলসা দেখবার যাই তো কাম সারা। তা এখন প্যান্ট শার্ট পরিষ্কার করছে, সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি। এক সময় ওই ফ্যানটা শুকে টাইলসের ওপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন? রাত 9টার সময় যে বেটা হুমকি দিস আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, ওই রাত 9টার সময় পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়া তলা সমান ওই বাথরুমে পেশাব করবার গেছে। ওর বউ যে ল্যালপা করে তো তুই কি জানে? ওই পন্সের স্যান্ডেল পাওয়ার দেয়, ল্যালপার উপর কেবল 2 পাও দিছে একবারে। আপনারা মনে করেন একবারে যদি 2 পাও যায়, কোনো ব্রেক ধরার বুদ্ধি আছে? ঠাস করে পড়েছে। ও মারে বাবারে কয় চিল্লা উঠছে। বউ দৌড়ায় সে থেকে, স্বামী বেহুশে আছে, চোখে মুখে পানি দিয়েছে। চেতন উপায় কয়, আমার মাছ গেছে। মোবাইল করেছে শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সে 11টার সময় প্যাঁপো প্যাঁপো করে গ্রামের মধ্যে ঢুকছে। স্বামী বলতেছে, আমার গ্রামে কে অসুস্থ হলো, আমি একটু বাইরে যাই। বউ বলতেছে, তোমার কি মনে নাই তোমার হাত পাও ভাঙবি? সেটা তো সকাল 10টায় রে, এখন বাজে রাত 11টা। আমার গ্রামের কোন বাড়িতে অ্যাম্বুলেন্স আসতেছে একটু দেখা লাগবে না? ওই বার হইয়া দেখে, যাই হুমকি মারছে ওরই দরজা। আস্তে আস্তে যায়, দেখে তক্তা যেরকম বার করে, তক্তা ওই রকম শান করে বার করে অ্যাম্বুলেন্সের এক দিক দিয়ে ঢুকে দিচ্ছে। ওই জানলার যা বলতে থেকে, ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি ভাই, 41 সালের বহু বাকি ভাই, 24 সালের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। সকাল 10টায় তুমি মাজা ভাঙবার চাইছিলা,
রাত 10টার সময় আল্লাহ তোমাকে সাইজ করিছে, 41 সাল পর্যন্ত তুমি থাকবা, 24 সালে আল্লাহ তোমাকে চোরের মতন পালায়া দিছে। ক্ষমতার মালিককে হুমকি ধমকি দিও না, হুমকি ধমকি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্দের বলে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর, তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হলাম সেই উমর। মেয়েটা হেজাবের ভিতর থেকে ফোঁপায় ফোঁপায় কান্দার বলে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, জোরে কোন কয়টা? একা একা চোরের মতন ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার পশা পাবো কোথায়? আপনার দেখবেন যে নেতার পিছনে যত চামচা থাকে ওই নেতা দেশের সম্পদ তত মারে, কারণ দেশের সম্পদ না মারলে চামচা পালা যাবে না। চামচা পালবার গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা, নাস্তার টাকা দেওয়া লাগবে, এগুলোর টাকা কিন্তু গরিবের হক মারা দেওয়া ধরে। কোন কথা ঠিক কি না? লেখা আছে কাটে 10 কেজি, এখন বালতিত করে মেপে দেয়। দাঁড়ি পল্লা নাই তো, দাঁড়ি পল্লা বাতিল করে দিয়েছে সংসদ থেকে, হাইকোর্ট থেকে দাঁড়ি পল্লা বাতিল। দাঁড়ি পল্লা কি এখন বালতির দাগ দিছে, ওই দাগ পর্যন্ত চাউল দেয়, মাপা হয় 8 সের। কে রে, লেখা আছে 10 কেজি, হলো 8 সের। সাহস করে একটু চেয়ারম্যানের কাছে যায়, একটু লোক মা দিছে, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। তখন চেয়ারম্যান চৌকিদারকে বলছে, নাম কাটে দে, নাম কাটে দে। জোর হাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, আর জীবনেও লোক মা দেবো না। চেয়ারম্যান কয়, পাগলা, তো 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? তাহলে চামচা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হযরত উমরের নাই, জোরে কান আছে? উমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে আজকে 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না? এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে জালেম সরকার, ধরে কোন কি সরকার? জালেম সরকার 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে। আমার জীবনে কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান গ্রহণ করার অপরাধ। ঈমানের কলেমা পড়া কোনো সমস্যা না, ঈমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ। আমাদের বাংলাদেশে যারা ঈমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না, কিন্তু যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী যারা কোরআনের আইন চায়, তাদেরকে কিন্তু 15.5 বছর বাড়ির থাকতে দেয় নাই। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কি বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো, আমির হামজা কোন অপরাধে জেলখানায় 3 বছর?
মামুনুল হক কোন অপরাধে জেলখানায় 3 বছর? যেই মামুনুল হক বাঘের মতন গর্জন করে ভাষণ দেয়, আর সেই মামুনুল হককে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না, তাকে চেয়ারে করে আদালতে আনতে হয়। ধরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বুঝতেছেন? আলেমদেরকে জেলখানায় নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না, বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয়। ধরে কোন কথা ঠিক কি না? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা অন্যায়ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা একদিন ছেলেকে দেখতে গেছে। ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত। মা বলে, বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নোমান বিন সাবেত কান্দে বলে, মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক 21টা করে চাবুক জালেম আমার দেহে মারে। আমরা যেই মাযহাবকে মানি, চিন্তা করেন, আমাদের মাযহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি 21টা করে চাবুক খায়, শেষে তাকে বিষ পান করে যদি হত্যা করা হয়, আর আমরা সেই মাযহাব মানব আর অন্যায়ের সঙ্গে আপোষ করব, হকের পক্ষে থাকবো না। এই মাযহাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না। ইমামকে অনুসরণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি যদি ইমামকে অনুসরণ করেন, দেখতে দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি অনুসরণ করলেন, কিন্তু ইমামের আগে রুকুত গেলেন, ইমামের আগে ছেদায় গেলেন, তাহলে ইমামকে অনুসরণ করবেন, আবু হানিফার মাযহাব মানবেন, কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জিহাদ করবেন না। তাহলে তো আপনার হলো না। কথা কন না কেন? বারে মন খারাপ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় আমার, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না। তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে কার? তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, মানুষের সংবিধান, মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? আল কোরআনের আলো। আবু জেহেলও ছিল, এটা আপনাকে স্লোগান, এটা আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী বলেছিল, বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো, তুমি কি চাও? তুমি যা চাবা। তুমি যদি সুন্দরী একটা বউ চাও, অল্প বয়সের কচু বউ তোমাকে দেব। তুমি যদি টাকা পয়সা চাও, তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ভরে দেব। তুমি যদি ভালো ভালো খাবার চাও, গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে। শর্ত হলো কোরআন শরীফ নিয়ে তুমি ঘরের মধ্যে থাকবে, ঘরের বেড়াদান যাও না, বেড়াদান যাও না। নবী বললেন, চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবার পারবেন না, আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন, আল কোরআনের আলো এইটা সব জায়গায় জ্বলাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়া নবীর স্লোগান ধরেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার?
আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, এ কথাটা বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, যারা হাত টান টান করে তুলতেছেন, আল্লাহ মরার আগে হাত গুলে লুলে করে দিও আল্লাহ। টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। আরে চাইছেন, এটাই তো ফেরেশতারা ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে। দেখেন আল্লাহ, বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার চাই। আল্লাহ বলেন নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন, অসুবিধা কোন থেকে? বুঝতে পারতেছে না আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা মনে করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে হামাকে কি হবি রে? আরে পাগলা, কোরআন দিয়ে বাংলাদেশ চললে হিন্দুকেরও লাভ আছে। আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মাদের সাথে এসে বলছে, তো হুজুর আমরা আপনার দল করব। আমি বললাম কেন? বলে বহু দল দেখা শেষ, আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। দেখছেন, হিন্দুরা বলতেছে। আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না, মনে করতেছেন কোরআন দিয়ে দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়া রে। আমরা তো ফজর নামাজ পড়ি না রে, যে ঠান্ডা, আজান দিলে আমরা আড়াই হাত হই। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা, নামাজ না পড়লে 5 হাত বেড়িয়া নামাজ ধরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন দিয়ে বাংলাদেশ না চলুক। যারা সুদ খায় তারা করছে আমি একা বসে থেকে যে হারে বাড়তি খাচ্ছি, যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে শাবনুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে। সব মেয়ে মানুষ বোরকার মধ্যে ঢুকবি রে, তখন আমরা দেখবো কাকে? এলা নানা ধরনের চিন্তা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে, কোনো ধোঁকা না। আল্লাহর কোরআন আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাতার সোজা করে দাঁড়াই, বাংলাদেশের সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব। জোরে কোনো কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছো, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমি একজন কি? আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর ফারুক বলতেছে, মা তুমি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে খোঁজার জন্যে তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? উমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও, এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে। মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো এমপি, কোনো মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না। সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুরঘুর করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ভোটের আগে আসে, ভোটের পরে আসে না। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয়। আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয়, এমপি ঢাকার বাসায়। জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার, গরিব মানুষ যদি এমপির কাছে যায়, গরিবের বন্ধু, সমাজ সেবক, আমার এমপি রে, আমি গরিব ভোট দিছি রে, গরিবের বন্ধু। ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা করবে গেছে, স্যামসের অত্যাচারে, স্যামসের
অনেক সামনে এমপি রেস্টে আছে। ওরে বাবারে, ভোটের আগে করলো কি আর ভোটের পরে শালা হলো কি রে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ খান। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কোনো গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধনী, তুমি যদি জান্নাতে যাবার চাও, ও ধনী ধনী, তুমি যদি জান্নাতে যাবার চাও 2.5 টাকা গরিবক বুঝে দাও। জান্নাত তোর বাপের বাড়ি না যে টাকা ব্যাংক থুবো আর তুই জান্নাত যাবো। মরে দেখ, কবরের মধ্যে 70টা সাপ হবে, এক একটা সাপের 5টা করে মাথা হবে। জোরে কোন কয়টা করা মাথা? এরকম 5 মাথা লিয়া টেকালার বুকের উপর যখন মারবি না 40 গজ মাটির তলে যাবি, 40 গজ। তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্যে গরিবের দরজায় দরজায় ঘুরবে, গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে। গরিবরা কোনোদিন ধনীর বাড়িতে আসবে না, নেতার কাছে কোনোদিন যাওয়া লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দিব। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা কি বলতেছে? আজকে কয়দিন হলে খুঁজতেছি? আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক ছোট বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো কি জায়গা? আপনারা বলেন তো, হাসিনার এরকম পতন হওয়ার কারণ কি? আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গায় কিন্তু বিচার দিচ্ছি, কাম হয়নি। যত খারাপ মানুষ সব জামিন পায় আর যত ভালো মানুষ সব জেলখানায়। তখন জনগণ দেখলো না, কাম হবি না, আসল জাগাত। সকালবেলা হুমকি মারছে আমার 5 ফিরে। সকালবেলা আমাকে চিনিস, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো রে, সকাল 10টায়। এমন হুমকি মারছে, গরিব মানুষ বাড়ির যা কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ তুমি পাগল নাকি? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবি আর তুমি আগা রাত্রে কান্দি চাই? এ দেশত কি বিচার নাই? এই দেশ কি মগের মূল্য হলো নাকি? তুমি চেয়ারম্যানকে বিচার দাও, মেম্বারকে বিচার দাও। তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে হাসো কেন? তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি?